বয়েল এবং শাস্ত্রের সম্মিলিত সূত্রের এই অঙ্কটাই আবারও আমাদের মার্ভেলের সাহায্যে। আমরা ইতিমধ্যে মার্ভেল রিলেটেড বয়েলের সূত্র করছি, চার্লসের সূত্র করছি, অ্যান্ড আই থিঙ্ক অ্যান্ড আই হোপ যে তোমরা এই ম্যাথটা নিজে নিজে সলভ করতে পারবা। তারপরও আমি কিন্তু ম্যাথগুলো তোমাদের জন্য সলভ করে দিয়েছি যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে। তো চলো ম্যাথটা করা যাক। তো ম্যাথে দুইটা বক্স দেওয়া আছে, একটা এ এবং বি। তো বলছি উদ্দীপকের তথ্যের আলোকে যে গোলাকার মার্বেল সে ব্যাসার্ধ নির্ণয় করো। তো প্রশ্ন দেখে প্রথমে এটা বুঝতে হবে যে যে মার্বেল সেটা প্রথমে এ পাত্রে ছিল, বা তুমি এটা বলতে পারো এ পাত্রে একটা গ্যাস ছিল এবং গ্যাসের মধ্যে একটা মার্বেলও আছে। ওই মার্বেল সহ চাপ 1 অ্যাটমসফিয়ার ছিল এবং আয়তন দেওয়া আছে 775.45 সেন্টিমিটার কিউব। তো ওই পাত্রটাকে তুমি মনে করো বি পাত্রে স্থানান্তর করছো। বি পাত্রে স্থানান্তর করার ফলে তো আয়তন, টেম্পারেচার এবং প্রেসার তিনটাই চেঞ্জ হয়ে গেছে। মার্বেল তো কঠিন পদার্থ, ওর তো আয়তন এই পাত্র যা থাকবে ওই পাত্র তাই থাকবে, ওইটাই আমাদের এক্সেলে বের করতে হবে আয়তনটা কত। তো এখানে চেঞ্জ হয়েছে কি, এখানে তোমার চেঞ্জ হয়েছে হচ্ছে ই, ভি এবং টি, অর্থাৎ আয়তন, প্রেসার এবং টেম্পারেচার তিনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমরা সূত্র কোনটা অ্যাপ্লাই করব, টিভি ইকুয়াল এনার্জি থেকে পি ভি টি, তিনটা চলক নিয়ে যদি আমরা সূত্র বানাই, দেখো এই পাশে টিভি, ডান পাশে টি, টিটা এইদিকে আনলে সূত্র হবে P1 V1 বাই T1 ইকুয়াল PV P2 V2 বাই T2। এইভাবে কিন্তু মাথায় সূত্রগুলো তৈরি করা শিখতে হবে। তো আমরা সূত্র অ্যাপ্লাই করব P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এটা হচ্ছে আমাদের সূত্র। তো সূত্র অ্যাপ্লাইয়ের আগে আমাদের মানগুলো তো জানা থাকা লাগবে। তো দেখো এই পাত্রে P1 কিন্তু অলরেডি দেয়া আছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, এন্ড P1 ও দেয়া আছে, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এখন আমাদের লাগবে V1। তো V1 এ আমি একটু পরে যাই, যারা আমার ম্যাথ আগে দেখছো তারা জানো এখানে V1 টা অ্যাকচুয়াল V1 দেয়া নেই গেছে। আচ্ছা, তো ওটা আমরা দেখি কি করতে হয়। দেন আছে দ্বিতীয় পাত্রে T2 দেয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস, P2 দেয়া আছে 175 কিলো প্যাসকেল। আর এখানেও কিন্তু ভাইয়া আগের ম্যাথের মধ্যে এখানে অ্যাটমসফিয়ারে কেউ কিলো প্যাসকেল একক। তো এই দুইটা এককে আমরা সেম করব। সেম করার জন্য এটাকে তুমি কিলো প্যাসকেলে কনভার্ট করতে পারো। আমরা জানি এক অ্যাটমসফিয়ারকে আমরা লিখতে পারি যে 101.325 কিলো প্যাসকেল। তো এটা জাস্ট আমরা একক সেম রাখার জন্য কনভার্ট করলাম। তো এবার আছে V2। তো ভাইয়া পাত্র এ পাত্রের আয়তন দেওয়া আছে তোমার 775.45 সেন্টিমিটার কিউব। তো তুমিই বলো যে এই আয়তনটা কি গ্যাসের আয়তন? না, কারণ পাত্রের মধ্যে কিন্তু মার্বেল আছে। আমি তোমার এর আগেও এগুলো বুঝাইছি যে যখন একটা পাত্রের ভিতর কিছু থাকে, মনে করো এই তো মার্বেল, এখানে তো গ্যাস থাকবে। তো এই মার্বেলের আয়তন বাদ দিতে হবে আমাদের। পাত্রের আয়তন যদি ভি হয়, মার্বেলের আয়তন যদি এক্স হয়, গ্যাসের আয়তন হবে ভি মাইনাস এক্স। তো এটা হচ্ছে যারা ম্যাথ করছো আমার আগে জানো। তো ধরি যে মনে করো ধরলাম যে মার্বেলের আয়তন তোমার এক্স, মার্বেলের আয়তন এক্স, এটা ধরলাম। তো মার্বেলের আয়তন যদি এক্স হয়, তাহলে এই পাত্রে তোমার গ্যাসের আয়তন কত হবে ভাইয়া? খুব সিম্পল, গ্যাসের আয়তন হবে তোমার আছে হচ্ছে 775.45। এর থেকে আমরা মার্বেলের আয়তনটা বাদ দেবো, তাহলেই গ্যাসের আয়তন পেয়ে গেলাম। একইভাবে V2 ক্ষেত্রেও আয়তন আছে 266.5, কিন্তু এটা তো মার্বেল সহ, তাহলে গ্যাসের আয়তন কত? এর থেকে মার্বেলের আয়তন বাদ দেবো। যদি এতদূর বুঝে থাকো, এবার আমরা ডেটাগুলো ইনপুট দেবো। ওখানে P1 ছিল 101.325, V1 ছিল 775.45 মাইনাস এক্স, T1 ছিল 273 কেলভিন,
অ্যান্ড ইজ ইকুয়াল, আমরা ইকুয়াল লিখলাম এখানে, P2 হচ্ছে 175 কিলো প্যাসকেল অবশ্যই, দেন V2 হচ্ছে 266.5 মাইনাস এক্স, অ্যান্ড T2 হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 10 প্লাস 273। তো এইটা যদি তুমি ক্যালকুলেটরে সরাসরি তুলে দাও তাহলে এক্স এর মান পাবা, এবং এক্স এর যে মান পাবা সেটা অবশ্যই তোমার এখানে যে একক ছিল অর্থাৎ সেন্টিমিটার কিউব একক, এই এককে তুমি এক্স এর একটা মান পাবে এবং ওইটা হবে তোমার মার্বেলের আয়তন। তো এই ম্যাথটা আশা করি আগের যে 10টা ম্যাথ করেছিলাম তোমার বয়েজ এবং সার্চেও মার্বেল রিলেটেড ম্যাথ করেছি, তো এগুলো যারা করছো এটা ব্যাপার না। তো এখানে একটা বিষয় আছে যে ভাই এই যে যেটা বাবা এই এক্স, এইটা কি বলতো, এটা কিন্তু মার্বেলের আয়তন, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু চাইছে প্রেসারটা। তো একটু ট্রিক খাটাইছে এখানে, বাট আমরা জানি যে মার্বেলের আয়তনের সূত্র কি। মার্বেলের একটা মার্বেল মানে কি, গোলক না? তো গোলকের আয়তন কি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। তো এটা যদি গোলকের আয়তন হয়, এইটা সমান তো এক্স, তো এখান থেকে তুমি আর বের করে করবা, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এবং আর বেরাবে, যেহেতু আয়তন সেন্টিমিটার কিউব আছে, তো আর বেরাবে তোমার সেন্টিমিটার কিউব। তো এই ক্যালকুলেশন গুলো সাধারণত আমি করি না, কারণ এগুলো সময় নষ্ট ছাড়া কিছুই না। আমি যদি ক্যালকুলেটর টিপে টিপে হিসাব করি, এটা জাস্ট তোমার সময় নষ্ট হবে। আমি চাই না যে ক্যালকুলেটর গুলাও আমার নিচে টিপা লাগে। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজে থেকে কিছু করা লাগবে তো, শুধু ক্লাস দেখলে তো আর নিজের ইফিসিয়েন্সি বাড়বে না। তোমার দক্ষতা বাড়ানোর জন্য নিজে চেষ্টা করতে হবে। আর এই যে আমি স্ট্রেস রাখি, এগুলো যখন তুমি খাতায় করবা, নিজে নিজে কিছু শিখতে পারবা যে এইটা ভাই এইভাবে করলে এইভাবে করলে নিজে করতে হবে। তো আমি যদি সব আমি করে দিই তাহলে তোমার সেটা ইফিসিয়েন্সি কমে যাবে। সো ক্যালকুলেশন গুলো অবশ্যই অবশ্যই নিজে করবা। তো আমি বুঝাইলাম যে এইখানে আমরা আয়তন পাইছি, কিন্তু আমাদের চাইছে গোলকের ব্যাসার্ধ, মানে মার্বেলের ব্যাসার্ধ, এবং মার্বেল হচ্ছে একটা গোলক। গোলকের আয়তনের সূত্র আছে এইটা 4/3 পাই আর কিউ। তো এইটা যদি আয়তন হয়, তো এই আয়তন মানে এক্স এর যে মান পাবো সেই মানটা তো এখানে পেয়ে গেছি। তো আয়তন ইকুয়াল টু এর মান, এক্স এর যে মান পাবা এটা বসাবা, দেন এখান থেকে পাই এর মান হচ্ছে 3.1216, আর এর মানটা তুমি বের করবা ক্যালকুলেটর দিয়ে। খুব সিম্পল। তো একটু লাস্টে একটু ঘুরাই দিছে, কনফিউজ হওয়ার কিছু নাই, খুবই সিম্পল। তো এই তো সম্মিলিত সূত্রের আরেকটা ধারণ ম্যাথ। এন্ড এই সূত্রগুলো আসলে আমরা নিজেরাই বানাচ্ছি, এগুলো তো মুখস্থ হয়ে কিছু নাই। তো চলো আরেকটা ম্যাথ দেখা যাক।